আজকে 7 দিন এরা মারা যাওয়ার। পুলিশের কথা মাত্র কবর খোঁড়ার জন্য আমরা সকলে এসেছি। আমরা এখন ঠিক কবরের পাশে দাঁড়িয়ে, চারিদিকে শুষ্ক ঠান্ডা বাতাস বইছে। কবর খোঁড়া শুরু করলাম। উপরে মাটি সরাচ্ছি। বাঁশের ফু দিয়ে হালকা হালকা সাদা কাপড় দেখা যাচ্ছে। বাঁশের ফালি সরিয়ে নিচে নামলাম। নিচে নেমে এরার ডেড বডিটা দাঁড় করিয়ে উপরে তুললাম। ডেড বডি দেখে আমি রীতিমতো অবাক। আজ 7 দিন তবু ডেড বডি কিচ্ছু হয়নি, কোনো প্রকার দুর্গন্ধও নেই। বিষয়টা আমাদের সকলকে অবাক করে দিল। পুলিশ অ্যাম্বুলেন্স করে এরা দেহবডি নিয়ে ল্যাবে চলে গেল পোস্টমর্টম করার জন্য। এদিকে আমার খেয়াল ছিল না যে আমি সেই রাতে এরার ঘরে গিয়েছিলাম এরাকে ধর্ষণ করার জন্য। ঘাবড়ে গেলাম, ভয় হতে লাগলো। এরার পোস্টমর্টেম আমিও ফেসে যাব। কি ভুল করে ফেলাম এটা আমি। এরার খুনিকে ধরতে গিয়ে এবার না হয় আমিও ধরা খেয়ে যাই। টেনশন হতে লাগলো। পরদিন পুলিশ পোস্টমর্টমের রিপোর্ট থেকে জানতে পারলো এরাকে খুন করা হয়েছে। প্রথমে তাকে খুন করে তারপর ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে মৃতদেহ। পুলিশ আরও বলল তারা এরার সাথে হাতে, পায়ে, স্তনে, গোপন অঙ্গে আরও অনেক জায়গায় কামড়ানোর দাগ, নখের আঁচড় পেয়েছে। খুনিরা এরাকে মারার আগে তীব্র যন্ত্রণা দিয়ে ধর্ষণ করেছে। তারা ছিল 3 জন। তা থেকে বোঝা যায় যে এরাকে খুন হয়েছে। কথাটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। বিশ্বাসই হচ্ছে না এরাকে কে মারতে পারে। আমরা তো মারিনি। মনে মনে ভাবতে লাগলাম, নাকি সেদিন রাতে নেশার ঘরে আমরা মেরে ফেলেছি। না না, এসব কি ভাবছি আমি, এটা হতে পারে না। আমি কাউকে মারতে পারি না। খুনের তদন্ত শুরু হয়ে গেল। পুলিশ নানুর বাড়িতে আসলো। সেদিন মেয়ের খুন হয়ে যাওয়ার কথা শুনে মামির অবস্থা নাজেহাল। একমাত্র আদুরে মেয়ের খুন অবস্থা এমন হওয়াটা স্বাভাবিক। পুলিশ এসে বলল ইরার মৃতদেহকে সবার আগে দেখেছে। আমি সবার আগে দেখেছি স্যার। মামি, আপনি কি ঝুলন্ত অবস্থায় দেখেছেন? পুলিশ: জি স্যার। সবার প্রথম লাশের কাছে কে গিয়েছিল? আপনাদের কি কোনো শত্রু আছে? কাউকে সন্দেহ হয় আপনাদের? না না স্যার, আমাদের শত্রু কোথা থেকে আসবে? পাশ থেকে আমি বলে উঠলাম, স্যার আমি আর আমার সাথে বন্ধু সাবেক আর শামীম, আরও 3 জনেই। আমরা 3 জনেই এরার দেহ নিচে নামিয়েছি। তোমার নাম কি আর কাদের নাম বললে? আমার নাম শ্রাবণ স্যার। আর বললাম আমার বন্ধু সাকিব আর শামীম ছিল। তুষার, তোমার বন্ধুরা এখন কোথায়? স্যার, ওরা তো ওদের নিজেদের বাসায়। এখান থেকে চলে যাওয়ার পর তো আর তাদের সঙ্গে কোনো কথাই হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি ওদের বাসার ঠিকানা দাও। আর শোনো, না বললে তুমি শহর ছেড়ে যাবে না। মাকে আমরা যেন কোনো সময় ডাক। কথা মতো পুলিশের ঠিকানা দিয়ে দিলাম। আমি এখনো বুঝতে পারছি না এসব কি হচ্ছে আমার সাথে। আমি তাদের সব সত্যি কথা বলে দিলাম। আমি তো আবার ফেঁসে যাব। আমাকে কে বাঁচাবে? গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।